তো দেখো বন্ধুরা, একটি টোপ আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। খুব অসাধারণভাবে একটা টোপ পরিষ্কার করছি। এইভাবে আমরা কই মাছ ধরার টোপগুলো করে থাকি। তো যথারীতি দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্যই কীভাবে পরিষ্কার করছি আমরা মাছ ধরার টোপ। এইভাবে একটি করে টোপ পরিষ্কার করব, একটি করে মশলা ফেলবো, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আবার একটি টোপ তৈরি করে নেবো। এত কাছে করতে আবার একটি টোপ করে নেবো। দেখো সুন্দরভাবে টোপগুলো করতে গেলে পরিষ্কার করতে হবে, চারিদিকের পানাগুলো পরিষ্কার করতে হবে এবং তলায় কোনো ঘাস আছে কিনা সেটা দেখতে হবে। দেখে খুব সুন্দরভাবে যত্নভাবে পরিষ্কার করতে হবে। তো যেমনটা পরিষ্কার করা চলছে, যদি কেউ কই মাছ ধরা শিখতে চাও তো অবশ্যই এইভাবে পরিষ্কার করে নেবে। এরপর কাজ আসছে, এরপর আছে হচ্ছে মশলা মাখানো বা ফেলা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের টোপ করা কমপ্লিট হয়ে গেছে। এবারে শুকোগুলো মেখে নেব, ঠিক আছে? দেখো সুন্দর, কতটা সুন্দর লাগছে শুকোটা, দেখো শুধু অসাধারণ। এটা হচ্ছে মাছ শুকো, ঠিক আছে? এই মাছ শুকো, তো এই মাছ শুকোটা প্রথমে মেখে নিতে হবে। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ শুকনো করা, সমুদ্রের মাছ শুকনো করা, ঠিক আছে? দেখো কত সুন্দরভাবে মেখে নিচ্ছে হচ্ছে মাছগুলো। এই মাছের, সেই শুকনো মাছের একটা অসাধারণ সেন্ট আছে। এই সেন্টেই কই মাছ এসে ভর্তি হয়ে যাবে যেখানে ফেলবে বন্ধুরা। দেখো সুন্দরভাবে খুব ভালোভাবে মনের মতো করে মাখিয়ে নিতে হবে। তারপর এগুলো টোপেতে একটা করে ফেলতে হবে। দেখো বন্ধুরা কীভাবে মাখানো হচ্ছে, হালকা হালকা জল দিয়ে মাখানো হচ্ছে, যেমন ময়দা মাখানো হয় তেমন টাইপের মাখানো হচ্ছে। দেখো পুরো কাদার মতো করে মাখতে হবে শুকো মাছগুলো। তারপর যে আগে টোপগুলো করা ছিল সেই টোপগুলোতে একটার পর একটা টিপ করে ফেলতে হবে। এই ফেলাটা যত কষ্টের ব্যাপার, যার টিপ নেই সে ফেলতে পারবে না। দেখো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেল একদম অসাধারণভাবে। দেখো মাখাটা কি সুন্দর হয়েছে, দেখার মতো লাগছে। হ্যাঁ, এবারে টোপে ফেলা হবে। চলো তোমাদের টোপের দিকে নিয়ে যাই। তো দেখো বন্ধুরা, ওই পরিষ্কার জায়গাটা হচ্ছে আমাদের টোপ, ওখানেই এই আদারগুলো সুন্দরভাবে নিয়ে ফেলা হবে। হ্যাঁ দেখেছো, যত টিপের ব্যবহার আছে ফেলা, যে কেউ ফেলতে পারবে না, এক এক করে ফেলা চলবে। আর ওই জায়গাটায় ফেলা চলবে। দেখো বন্ধুরা ওই জায়গাটায় টোপটা ফেলা হবে। একদম অসাধারণভাবে পড়েছে, খুব সুন্দরভাবে পড়েছে এই টোপটাতে। দেখো বন্ধুরা এই টোপটা এবার ফেলা হবে। দেখা যাক কতটা টিপ আছে, দেখি ফেলতে পারে কি না। পড়েছে, খুব সুন্দরভাবেই পড়েছে। এরপর হচ্ছে আমাদের আদার গাঁথার পালা, তারপর ছিপ ফেলা হবে। দেখো বন্ধুরা, তো এরপর বন্ধুরা দেখো আমরা যে আদারটা গাঁথবো সেটা হচ্ছে চিংড়ি মাছ, পচানো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো এক এক করে খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ, খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। আর খুব সুন্দর সেন্ট ছাড়ছে, একটা অসাধারণ সেন্ট। দেখো এক এক করে চিংড়িগুলো ছাড়িয়ে নেব। যেমনটা দেখতে পাচ্ছ, যদি কেউ কই মাছ ধরতে চাও বাড়ির আশেপাশে খালে বিলে, তারা অবশ্যই এরকম পদ্ধতি অবলম্বন করবে, প্রচুর পরিমাণে কই মাছ ধরতে পারবে। দেখো চিংড়িগুলো সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হচ্ছে। এরপর এতে একটু শুকো মেশানো হবে, মেশানোর পরেই একদম ছিপ ফেলার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক আছে? দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই হবে বন্ধুরা। যদি ভিডিও দেখো একটু উপকার হও তাহলে মনে করে কমেন্ট করতে ভুলবেন না। এইবার আদারগুলো বড়শির মাপে ছোট ছোট করে পিস করে নিতে হবে। দেখো কিভাবে ছোট ছোট পিস হচ্ছে, পিস করে রাখা হচ্ছে একটু একটু করে, মানে একটা করে গাঁথা যাবে এমনভাবে পিস হচ্ছে। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে পিস হচ্ছে, নখ দিয়ে হালকা 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 করে কেটে নিতে হচ্ছে। দেখো এখানে রাখা চলছে। আর মাছই দেখেছো কত সুন্দর ভনভন করছে। আবার সব কটাকে একটু পিস করে নেওয়া হবে। সুন্দরভাবে পিস হয়ে যাচ্ছে চিংড়িগুলো, একদম মানে বড়শির মাপে পিস হচ্ছে, যাতে আর পরবর্তীকালে না কাটতে লাগে। এক পিস করে নেওয়া চলবে আর গাঁথা চলবে। সুন্দর করে এগুলো পিস করে নেওয়া হলো, তারপর শুকোর সাথে একটু মিশিয়ে নেওয়া হলো। ব্যাস আমাদের আদার রেডি। এরপর শুধু ছিপ ফেলার পালা। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা আদারটা সুন্দরভাবে বড়শির সাথে গেঁথে নেওয়া হলো, কতটা সুন্দর লাগছে দেখো। গেঁথে নেওয়া হলো, এইবার টোপের উদ্দেশ্যে ফেলা চলবে। দেখো ওই হচ্ছে আমাদের টোপ।
টোপটা যথেষ্ট বুজবুজ করছে, মানে মানে ওই যে শুকো ফেলার পর দেখবে টোপে মাছ আসলে বুঝতে পারবে এটা বুজগুনি আকারে মতো উঠবে। তো দেখা যাক, প্রথমে আমাদের ছিপ ফেলা হলো, তো দেখা যাক মাছ খায় কি না। আশা করি হ্যাঁ, বুজগুনি দেখে মনে হলো যে মাছ খেয়েছে। তো দেখা যাক মাছটা ওঠে কি না। প্রথম টানি মিস্টেক। তো ফাইনালি আমাদের প্রথম চেষ্টা ব্যর্থ হলো। ফের একবার আমরা চান্স নেব। তো আবার টোপের উদ্দেশ্যে ফেললাম। এইবার দেখা যাক মাছ খায় কি না। হ্যাঁ, প্রথমবারেই একটা মাছ, খুব সুন্দর একটা ছোট্ট মতো কই মাছ উঠলো। দেখো বন্ধুরা, অসাধারণ কই মাছ একটা উঠলো। খুব সুন্দর কই মাছ একটা তোমাদের দেখাতে পারলাম। মাছটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হবে। তো ফের একই জায়গায় আর একবার ফেলা হবে। দেখি এবার ফের মাছ ওঠে কি না। হ্যাঁ, ফেলা হয়ে গেছে, অলরেডি ফেলা হয়ে গেছে। দেখা যাক এবারে মাছ খায় কি না। ছোট মাছ না, এবার টানে মিস্টেক। তো আবার এই টোপটায় ফেলা হবে। দেখো আদারটা যথারীতিভাবে টোপেতে পড়লো। দেখা যাক মাছ টোপেতে এসেছে কি না দেখতে হবে আগে। প্রথমে টোপটা পুরো পরিষ্কার, আশা করি মাছ আসেনি। দেখা যাক মাছ খায় কি না। না, মাছ খেলো না, মানে এই টোপে এখন মাছ এসে পৌঁছায়নি। না, এই টোপে এখন মাছ আসেনি। তো পরবর্তী টোপে আবার চলে এসেছি। দেখো ফেললাম। আজকে মাছ হবে না খুব একটা, আজ ওয়েদারটা খুব খারাপ ওয়েদার, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে তো ওয়েদার খারাপ, ওই জন্য মাছ খুব একটা নাও হতে পারে। তবু কিছুটা মাছ হলে হতে পারে, ওই জন্য আমরা সেই আশা নিয়েই ছিপটা ফেলছি। মনে হচ্ছে বুজগুনি উঠেছে, মানে খেতে পারে মাছ যত সম্ভব। তো দেখা যাক। হয়নি, মাছ খেলো না। দেখা যাক একটু পরে খাই কি না। না, মাছ খেলো না। তো বন্ধুরা আপাতত এই পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।